যদি আপনার ফেসবুক আইডিটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা থাকে তাহলে এখানে কনফার্ম লেখা দেখতে পাবেন। এবার দেখেন আপনার ফেসবুক আইডিটি যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করা না থাকে তাহলে আপনার বেলায় এরকম ইন্টারফেস পাবেন। আপনাকে ভেরিফাই করার জন্য এখানে বলবে যে কনফার্ম ইওর আইডেন্টিটি। ফেসবুক আইডি জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করা থাকলে ফেসবুক আইডিটা 100% নিরাপদ থাকে। ফেসবুক আইডিতে যদি কখনো প্রবলেম হয়, যদি ফেসবুক আইডিটা জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করা থাকে তাহলে সেটা ফিরে পেতে সহজ হয় এবং আইডিটা পুনরুদ্ধার করা যায়। আপনার ফেসবুক আইডিটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করা আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন এই ভিডিও দেখে জেনে নিন। অনেকেই মনে করেন আপনার ফেসবুক আইডি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা আছে, কিন্তু আসলে আপনার ফেসবুক আইডিটা শুধু আপনি নামেই চালাচ্ছেন, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা নাই। সো কিভাবে চেক করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে মোবাইল স্ক্রিনে দেখে নিন। ওকে, আপনার ফেসবুক আইডি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করা আছে কিনা এটা চেক করার জন্য আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। দেন সবার উপরে বাম পাশের কর্নারে 3 লাইনের একটা আইকন পেয়ে যাবেন। এই 3 লাইনের আইকনটাতে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। দেন একেবারে সবার উপরে প্রথমে দেখেন সেটিং অপশনটা পেয়ে যাবেন। এখানে আবারও আপনি সেটিং অপশনে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে প্রথমে দেখেন ইউর অ্যাকাউন্ট, নিচে দেখেন অ্যাকাউন্ট সেন্টার একটা অপশন দেওয়া আছে, এই অ্যাকাউন্ট সেন্টার অপশনটাতে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে এখানে দেখেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন একটা অপশন আছে, এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। এখন এখান থেকে নিচের দিকে দেখেন আইডেন্টি কনফার্মেশন একটা অপশন দেওয়া আছে, এই আইডেন্টি কনফার্মেশন অপশনটাতে ট্যাপ করে দিবেন। যদি আপনার ফেসবুক আইডিটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা থাকে তাহলে এখানে কনফার্ম লেখা দেখতে পাবেন এবং ডান পাশে আপনার কান্ট্রির নাম দেখতে পাবেন। সেই সাথে কনফার্মের পাশে টিক চিহ্ন দেখতে পাবেন গ্রিন কালারের। তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডিটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা আছে। আপনার ফেসবুক আইডি যদি ভেরিফিকেশন করা না থাকে এনআইডি কার্ড দিয়ে তাহলে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সেটা কেমন দেখাবে। তো এই জন্য আমি অন্য একটি প্রোফাইল দিয়ে দেখাচ্ছি। তো এই জন্য আমি আমার প্রোফাইলের উপরে ট্যাপ করে দিব। তো এখান থেকে আমি সুইচ অ্যাকাউন্টের এখানে ট্যাপ করে অন্য একটি প্রোফাইল ওপেন করে নিব। এখান থেকে এই প্রোফাইলটি আমি ওপেন করে নিব। তো এখান থেকে আমি আবারও বাম পাশের উপরে কর্নারে 3 লাইনের আইকনটাতে ট্যাপ করে দিব। তো এই আইকনটাতে ট্যাপ করার পরে কিন্তু আমার সেটিং অপশনগুলো আসতেছে না। এখানে বাড়তি একটা টিপস আপনাদের দেখিয়ে দিই, যদি এখানে ট্যাপ করে সেটিং না আসে তাহলে আপনি আপনার প্রোফাইলের উপরে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে বাম পাশের উপরে একেবারে কর্নারে দেখেন 3 লাইনের আইকনটা আছে, এবার এই আইকনটাতে আপনি ট্যাপ করে দিবেন, তাহলে সেটিং অপশন পেয়ে যাবেন। ওকে, চলে আসছে। এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, আবারও এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে সবার উপরে সেটিং পেয়ে যাবেন, সেটিংয়ে ট্যাপ করে দিবেন। এবার দেখেন সেটিং এর অপশনগুলো চলে আসছে। দেন আবারও আপনি এখানে অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করে দিবেন। এখান থেকে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে আবারও ট্যাপ করে দিবেন। দেন নিচের দিকে আইডেন্টি কনফার্মেশন আবারও আমি ট্যাপ করে দিব। এবার দেখেন আপনার ফেসবুক আইডিটি যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করা না থাকে তাহলে আপনার বেলায় এরকম ইন্টারফেস আসবে, আপনি এরকম অপশন দেখতে পাবেন। আপনাকে ভেরিফাই করার জন্য এখানে বলবে যে কনফার্ম ইওর আইডেন্টিটি। তো এইভাবে আপনি চেক করে নেবেন আপনার ফেসবুক আইডি জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করা আছে কিনা। আপনার ফেসবুক আইডিটি সুরক্ষিত রাখতে হলে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে রাখা উচিত, কারণ আইডি লক হয়ে গেলে সেই আইডি রিকভারি করার জন্য এই ভেরিফিকেশনটাই আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি আপনার ফেসবুক আইডিটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি অনেকের আগ্রহ দেখি তাহলে অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। দ্যাটস ইট ফর নাও, টেল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।